আর এখন তোমার জ্বর সেরে গেছে বলে আবার তোমাকে ডেকে নিয়েছে। হ্যাঁ বাবা, প্রিন্সিপাল ম্যাম আর জয়শ্রী মিস কত ভালো না? ভালো তো, কিন্তু তোমাদেরও খুব ভালো করে নাটক করতে হবে তো। ভালো তো করতেই হবে। দাসী রোলটা রানী রোলটার থেকে অনেক বেশি ভালো। তাই? রানী তো খালি বসে বসে ডায়লগ বলে যাবে, আর দাসী কত কিছু করতে পারবে। রানীকে হাওয়া দেবে, গল্প শোনাবে, কত কিছু করবে। পান্না দাসীকে ছাড়া তো রানী চলেই না। পান্না দাসী রানীর কত কিছু করে দেয়, আবার সেলাম করে। আমি সেলাম করাও শিখেছি, হাওয়া দেওয়া শিখেছি, কত মজা। ভেরি গুড। আমি কিন্তু অ্যানুয়াল ডেতে তোমাদের নাটক দেখতে যাব। দেখবো তোমরা দুজনে কত ভালো নাটক করো। দাদা আমরা এক্ষুনি দেখাচ্ছি না। দাও 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 দাও, দেখি দেখি দেখি। মহারানী আপনি বসুন। সবাই বলো মহারানী জয় হো, মহারানী জয় হো, মহারানী জয় হো। মহারানী আপনাকে পান দেবো? না না থাক, তুমি বরং আমাকে একটা গল্প শোনাও। ও হ্যাঁ, দাসী মহারানীকে অনেক গল্পও শোনায়, তারপর মহারানীর গা হাত পা টিপে ঘুম পাড়িয়ে দেয়, তারপর নিজে শোয়। ও হ্যাঁ, আপনার গল্প। এক দেশে দুটো রাজকুমারী থাকতো, কত সুন্দর ছিল। কি হলো? এসো। আমি যাব না, তুমি যাও। আরে এসোই না, এখন স্কুল ছুটি হয়ে গেছে, আবাপূর্ণা কেউ নেই। এই সময় বদিদির সাথে কাজের ব্যাপারে কথা বলে নি। চলো। আমি যাব না, আমি এখানে আছি, তুমি গিয়ে কাজের কথা বলো। আরে এসো না, দুজনে মিলে কথা বললে তবেই তো হবে। আসো আসো আসো। কি হলো, চলে এলে? জয়শ্রী, তুমি যেভাবে অ্যানুয়াল ফাংশনটা কোঅর্ডিনেট করছো না, আই এম ভেরি ইমপ্রেসড। থ্যাংক ইউ ম্যাম। ছোটদের নাটকটা স্পেশালি পূর্ণার অভিনয় তো কোনো তুলনাই হয় না। অবশ্য রানীর রোলটা এত ভালো কেউ করতেও পারতো না। এক্স্যাক্টলি। জানেন ম্যাডাম, আমি ওদের দুজনকেই চিনি। ওমা তাই নাকি? আমি ওদেরকে বাড়িতে পড়াতাম। আচ্ছা। আভা অসুস্থ হয়ে যাওয়াতে আমি একটু চিন্তাতেই পড়েছিলাম, কারণ পূর্ণা এই রোলটা করবে শুনলে আভা কিভাবে রিয়্যাক্ট করবে, বিষয়টাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নিল। আমি একটু নিশ্চিন্তই হলাম। জানেন ম্যাম, কখনো কখনো মনে হয় কি ওরা না শুধু শুধু বন্ধু নয়, ওরা দুই বোনও। এক্স্যাক্টলি, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়াটা সত্যিই খুব স্ট্রং। হ্যাঁ দিদিমণি। হ্যাঁ বলো। একটা কথা ছিল। হ্যাঁ, আমি এই স্কুলে না আগেও কাজ করেছি, এখন যদি কোনো কাজ থাকে। হ্যাঁ, আমাদের সুইপিংয়ে কিছু লোক অবশ্য লাগবে। তুমি পরশুদিন স্কুল আওয়ার্সের পর আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে। জয়শ্রী, বলছিলাম তুমি ক্লাসে ওদের। চলো, কাজের ব্যবস্থা হয়ে গেছে। চলো, হয়ে যাবে। কি হলো? চলো চলো। আভা, এতে কি আছে বলতো? কি? পায়েস। পায়েস? ওয়াও! না না না, এটা তোমার জন্য নয় সোনা। তাহলে কার জন্য? কার আবার? পূর্ণার জন্য। পূর্ণা যেন একেবারে মহারানী, আর তুই যেন দাসী। হ্যাঁ, আমি রাজদাসী। দারুণ মজা, কত কাজ করতে হয়। তোমাকে রাজদাসীর রোলটা করে দেখাবো? হ্যাঁ, না না, তার দরকার নেই। আভা, তোমাকে আমি খুব ভালোবাসি তো, সেই জন্য এই পায়েসটা আমি পূর্ণাকে না দিয়ে তোমাকেই দেবো। কিন্তু এই পায়েসটা তো পূর্ণা, আমি কি করব এটা নিয়ে? সবসময় এখানে পূর্ণা পূর্ণা আর পূর্ণা করিস তুই।
রনর মা আছে তো, রনর মা পূর্ণাকে পায়েস দেবে। তুই এটা খা, এই নে। না না, উনি করে না সোনা, এটা আমি তোমার জন্য এনেছি, নাও। আচ্ছা আভা, একটা কথা বল আমায়, তুই কেন বলতো দাসীর রোলটা করতে গেলি? তোর না বলে দেওয়া উচিত ছিল। তুই হলি আসল রাজকন্যা, তুই কেন দাসী সাজতে যাবি? তুমি ঠিকই বলেছো। আসলে আমি দাসী রোলটা একদম করতাম না, জানো। অন্য কেউ রানী হলে আমি একদম দাসী সাজতাম না, কিন্তু রানী তো পূর্ণা, তবে তো দাসী সাজাই যায়। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে অ্যাক্ট করতে পারবো, কত মজা হবে বলো। তোমরা দেখো ফাংশনে ওকে কি দারুণ লাগবে। পৃথিবীর সবচেয়ে ভালো রানী হবে, ওর মতো আর কেউ হবে না। আমি ওর বেস্ট ফ্রেন্ড, দাসী হয়ে ওর পাশে থাকবো, আমার মতো আর কেউ হবে না। আমাদের মতো ফ্রেন্ডশিপ কেউ দেখেছে নাকি কখনো? উই আর দ্য বেস্টেস্ট ফ্রেন্ড। সবাই বলো মহারানী জয় হো, মহারানী জয় হো, মহারানী জয় হো। মহারানী, আপনাকে পান দেবো? না না থাক, তুমি বরং আমাকে একটা গল্প শোনো। অন্য কেউ রানী হলে আমি একদম দাসী সাজতাম না, কিন্তু রানী তো পূর্ণা, তবে তো দাসী সাজাই যায়। আমি ওর বেস্ট ফ্রেন্ড, দাসী হয়ে ওর পাশে থাকবো। অন্য কেউ রানী হলে আমি একদম দাসী হয়ে ওর পাশে। রানী তো পূর্ণা, আমার তবে তো দাসী সাজাই যায়। এই যে জলটা রাখলাম, খা। কি হলো, খা তাড়াতাড়ি। রনন মা শোনো। হ্যাঁ বৌদি। বৌদিমণি, বড় মা, রনর মা আমাকে পায়েস দিয়েছে, খুব ভালো খেতে। মেয়েটা তো রাত অব্দি এখানে কি করছে? সবাই মিলে ওকে মাথায় তুলছো। বাড়িটা নিয়ে নাও, ওকে আউট হাউসে পাঠাও, যাও। এই যে অনেক খাওয়া হয়েছে, এবার বাটিটা দাও দেখি। যাও নিজের ঘরে যাও, এখানে বসে থেকে লাভ নেই, যাও। নেকা। ছোটদের নাটকটা স্পেশালি পূর্ণার অভিনয় তো কোনো তুলনাই হয় না। অবশ্য রানীর রোলটা এত ভালো কেউ করতেও পারতো না। এই গৌরী, ঘুমোওনি এখনো? কি ভাবছো এত? আমার পূর্ণা স্কুলের নাটকে রানী সাজছে। হ্যাঁ শুনলাম তো, ওনারা তো বলছিলেন। সত্যি গৌরী, তোমার মেয়ের ওপর না ভগবানের একটা আশীর্বাদ আছে। ভগবানের আশীর্বাদ তো আছেই, তার সাথে বৌরানী আর বড়বাবুর আশীর্বাদও আমার পূর্ণার ওপর আছে। আমি ওদের ঋণ সারা জীবনেও শোধ করতে পারবো না গো। তাছাড়া তুমি জানো আভা পূর্ণাকে কত ভালোবাসে, একদম নিজের বোনের মতো। পূর্ণা খুব ভালো আছে গো, আমি নেই তো কি, ও খুব ভালো আছে।
ভগবান করুক পূর্ণার বাবুজিকে একবার খুঁজে পেয়ে যাই। ওর বাবুজি শুনে খুব খুশি হবে, জানো, খুব খুশি হবে। মোবাইলটা কোনো ঝামেলা করছে না তো? না না, একদম ঠিক আছে। কি এত ঘন ঘন ফোন করো কেন? হ্যালো স্যার, এই সপ্তাহের টাকাটা তো এখনো পেলাম না স্যার। এ শোন, এই মুহূর্তে বাড়িতে বহুত ক্যাচাল চলছে। হ্যাঁ দাদা বৌদি, শোনো এই মুহূর্তে বৌদির থেকে টাকা বের করা আমার পক্ষে সম্ভব নয়। তাও বললে কি করে হবে স্যার? আমাকেও তো চালাতে হবে, জায়গার ভাড়া আছে, এই লোকটাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো, এর জন্য দুটো লোক পুষতে হচ্ছে, আমাকেও তো চালাতে হবে। এই শোনো, তুমি একটা কয়েদি ম্যানেজ করতে পারছো না? হ্যাঁ, এদিকে আমাকে বাড়ির সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। আমার দাদা আর ইগলের মতো সব দিকে দৃষ্টি নিয়ে থাকে, তাকে বাঁচিয়ে চলা, সেই মুহূর্তে বৌদিকে ম্যানেজ করে টাকা বের করা এবং সেটা তোমার কাছে পাঠানো। তার মধ্যে ওই রামপ্রসাদ, তার মেয়ে তো বাড়ির ভিআইপি, আমার থেকেও রেলা বেশি ওর, ওনার হাজার রকম অশান্তি। বুঝেছি স্যার, আর বোঝাতে হবে না, কিন্তু আমার দিকটাও একটু দেখুন, আপনিও একটু বুঝুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ না, মানে ব্যাপারটা কি জানেন তো, আমার না হাতটা বেশিক্ষণ চুলকোলে আমি আবার সহ্য করতে পারি না, কখন কোথায় গিয়ে কাকে কি বলে দেবো। ওকে, রাখছি স্যার। এই শোনো, কি বল? হ্যাঁ, হ্যালো, ওরকম ভাবে কি দেখছিস রে? হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই, এখানে তুই যেভাবেই থাক, ও বাড়িতে তোর মেয়ে কিন্তু ভিআইপির খাতির, বুঝলি? এই খেয়াল রাখবি। ঠিক আছে স্যার। তোর কোনো চিন্তা নেই, এখানে তুই যেভাবেই থাক, ও বাড়িতে তোর মেয়ে কিন্তু ভিআইপির খাতির, বুঝলি? বড় মাছকে ভীষণ রেগেছিল, আমার পায়েসটা খাওয়াও শেষ করতে দিল না, ঘরে পাঠিয়ে দিল। বড় মা আমার ওপর কেন রেগেছিল? আমি কি করেছি? বড় মা তো নিজেই আমাকে এই ছবিটা দিয়েছিল আর বলেছিল, আজ থেকে বড় বাবা আর বড় মাই তোমার মা বাবা। তাহলে যদি আমার নিজের মা হতো তাহলে এরকম কখনো করতো না। কিন্তু আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে, বড় মা তো আমাকে ছেড়ে যায়নি। আমি ভুল করেছি, বড় মা বোধহয় দেখতে পাইনি, আমার পায়েসটা খাওয়া শেষ হয়নি, তাই জন্মমাকে বাটিটা নিয়ে নিতে বলেছে। বড় মা আমার ওপর রাগ করতেই পারে না।
হয়তো বোকার মতো সবাইকে বলেই দেবে যে আমি টাকার লোভে জোর করে আটকে রেখে দিয়েছি রামপ্রসাদকে জেলে। এই ব্যাটাদের নিয়ে আমার সৌমিত্র, আমি তোকে রায়চৌধুরী গ্রুপের সঙ্গে আমার ডিলিং এর সমস্ত হিসেবটা করে রাখতে বলেছিলাম, করেছিস? তুমি একদম ভেবো না, আমি কালকের মধ্যে তোমায় দিয়ে দেবো। হিসেবটা আমি 1 সপ্তাহ আগে করতে বলেছিলাম সৌমিত্র, এখনো তুই স্টার্ট করিস নি। তোর কোনো রেসপন্সিবিলিটি আছে? আমি কোনো কথা শুনতে চাই না, আজকের মধ্যে আমি হিসেবটা চাই, আজকের মধ্যে, আজকের মধ্যে। সংগ্রাম বাবু যে খবর কি? আপনি তো একেবারে বেপাত্তা। তারপরে কি খবর? হোয়াট? হ্যামস্টারডামে একেবারে? এই হয়, ব্যবসা গ্রো করতে করতে দেশ ছাড়িয়ে বিদেশ পাড়ি দেয়। হ্যাঁ, পার্টি। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। হ্যাঁ, অফকোর্স রেবা তো যাবে। তা কবে হচ্ছে? সপ্তাহ 2 বাদে? ডেট ফিক্স হয়েছে নাকি? এই রে, ওই দিনটাতে তো আমরা একটু আটকা আছি। আমি রেবা দুজনেই আটকা। না না, মানে বলছি যে অন্য কোনো ডেট নাকি একদম ফিক্সড? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এই সময় তো আর আসলে আমাদেরই না না না, কোনো অফিসিয়াল ব্যাপার নয়, পার্সোনালি বাড়িতে একটা ছোটখাটো পার্টি আছে। না, আভার নয়, আভার নয়, পূর্ণা। হ্যাঁ, রামপ্রসাদের মেয়ে পূর্ণা। হ্যাঁ, বড় হচ্ছে, এখন স্কুলে পড়ছে। হ্যাঁ, ওরই জন্মদিনের পার্টি ওই দিনকেই। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম তোমাকে নেমন্তন্ন করবো, কিন্তু তুমি তো নিজেই পার্টি দিয়ে বসে আছো। খুব ছোটখাটো অ্যাফেয়ার আর কি, ওই কয়েকজন বন্ধু বান্ধব আসবে, একটু কেক টেক কাটাবে, এই। এনিওয়ে, একটা কাজ করি, আমি আর রেবা নয় অন্য কোনো দিন তোমার বাড়িতে গিয়ে দেখা করে আসবো। ফর ইউ গো। রাইট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। রাখছি। জন্মদিনে পার্টি হবে, আমার জন্মদিন। বড় মা, বড় বাবা আমার জন্মদিনের কথা নিয়ে কথা বলছিল। বড় মা বলো না, ও বড় মা, বড় মা। বিরক্ত করবে না, যাও এখান থেকে।